আমাদের সমুদ্র এক্সপোর্ট যদি 50-55 বিলিয়ন হয়, তার মধ্যে পাট হচ্ছে 1 বিলিয়নের অল্প কম, কখনো অল্প বেশি। তার মানে 50-55 ভাগের 1 ভাগ। তো এক সময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে 2%, 50-55 ভাগের 1 ভাগ। যাই হোক, এই রেশিওটা ইম্পর্টেন্ট না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটেও কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইটস ডুয়েবল। আচ্ছা, এখন কোথায় কোথায় আমাদের এই মুহূর্তে লেকিং দেখেন। পাটের, বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়, যে আমরা বৈষম্যের শিকার, পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয় সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের সম্পূর্ণ হওয়া। কম বেশি আমাদের 6000 টনের মতো পাট বীজ লাগে বছর ওয়ারি। আগামী দিন হয়তো আরো বেশি লাগবে যদি আমরা ফসল বাড়াই, মানে এরিয়া বাড়াই এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তো এই 6000 টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে, এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। এই যেটি আমরা উৎপাদন করলাম, যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া দরকার। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন, তাহলে এটার কোনো ইনসেন্টিভ নাই। এটার মোটিভেশন, ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে। কিভাবে পাবে? যদি ফেয়ার প্রাইস এনশিওর করতে হয়, এটা তো মুক্ত বাজার, বাজার অর্থনীতি, আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। এবং চাপিয়ে দিলেও যদি মার্কেটের পরবর্তী পর্যায়গুলি, ধাপগুলি এটাকে সাপোর্ট না করে, তাহলে আপনি শুধু ঘোষণা বা আইন করে এটা বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে যারা পাট উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি, সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার।